এখন রোধ হলো একটা বড় দলের দিকে আছে, সবাই না বললেও মুখটা ওদিকে ফিরিয়ে নিয়েছে। এই বড় দলের প্রার্থীদের সাথে দুটো করে ডামি প্রার্থী আছে। আমি তো বড় চোর, ওরা যদি ছোট্ট একটু চুরি করে দিতে পারি তাহলে আমি আর ও তো সমান চোর হয়ে যাব, তাহলে আমার আর ধরবে কি, আমার আর বিচার কে করবে, তাই তো এইটাই চিন্তা করছে। যার কারণে আপনি যেই বড় দলটা একটা ফেয়ার ইলেকশন হলে হয়তো ফেয়ারলি বাংলাদেশে একটা ভালো নাম্বার অফ সিট নিয়ে সরকার গঠন করবে, তাদের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে যে ভাই আপনি অন্যটা বাদ দেন, নিজের সিট সিকিউর করেন। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমরা 2014 সালের মতো একটা ইলেকশন দেখতে যাচ্ছি, যেখানে দিন শেষে দেখা যাবে যে উপরে যে আছে সে যদি বলেও যে ভাই কিছু সিট ছেড়ে টেড়ে দিয়েন যেন দেখতে মনে হয় যে এটা একটা ফেয়ার ইলেকশন হয়েছে, কিন্তু আপনারা দেখবেন 300 আসনের মধ্যে 290 আসন পেয়ে বসে আছে, কারণ সবাই তারটা জিততে চায়। তো এই রকম একটা ইলেকশন যখন আমরা চোখের সামনে দেখছি, তখন আমরা যেসব প্রার্থীরা যাদের পেশি এবং টাকা শক্তি নেই, তারা কি করব জানেন? তারা হলো আমরা আমাদের ভোটারদের কাছে বলবো যে আমার কোনো পোলিং এজেন্ট থাকবে না, আমার কোনো গুন্ডা থাকবে না, আমার কোনো পান্ডা থাকবে না, আমার ভোট পাহারা দেওয়ার দায়িত্ব আমার ভোটারদের। আমি তাদের জনগণের হাতে ছেড়ে দিলাম, কারণ জনগণ এই এত রক্ত দিয়ে এই রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর হইতে দিবে না। আমরা চাই না যে আর কোনো প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা দেখি। এইটা আমাদের অস্থিমজ্জার মধ্যে ঢুকে গেছে, কিন্তু আমরা নতুন জেনারেশন তো চোর না, সুতরাং কারো চুরিতেও আমরা থাকবো না, কারো চুরি আমরা হইতে দিব না। এটাকে ঠেকাতে পারবে একমাত্র আমাদের সাবধানতা এবং আমাদের অ্যাওয়ারনেস। আমাদের ইয়াং জেনারেশনকে অ্যাওয়্যার থাকতে হবে, তাদেরকে বুঝতে হবে কখন কি হচ্ছে। ইলেকশনের দিন খুব অ্যাওয়্যার থাকতে হবে। আমরা আই হেট পলিটিক্স জেনারেশন থেকে যেই জেনারেশনকে বের করে এনেছি এই 24-এর মাধ্যমে, তাদেরকে এঙ্গেজ করতে হবে, তাদের সবাইকে নিয়ে ভোট প্ল্যানিং করতে হবে। এবং ভোটের দিন তার আগে কয়েকদিন আপনারা একটু খেয়াল করবেন, টাকা কিন্তু বাতাসে উড়ে। এইবার এই টাকাটা বাতাসে উড়ানো বন্ধ করতে হবে। আমাদের ইলেকশন কমিশন যে ইসি, উনি একটা দলের প্রধানকে রিকোয়েস্ট করেন যে আপনি আপনার সফর করেন না, অথচ কি হওয়া উচিত ছিল, ইলেকশন কমিশন নির্দেশনা দিবে যে এইটা আপনি সফর করলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়, সুতরাং আপনি এটা করতে পারেন না। এটা তো রিকোয়েস্ট করার কিছু না, রিকোয়েস্ট করার কিছু আছে? তো এত মেরুদণ্ডহীন ইলেকশন কমিশন, এই যে আমরা যে কথাটা বলছি যে ভোটার বাক্স পূরণ করা হবে, এইটা ঠেকাইতে কিসের ব্যবস্থা হয়েছিল? এটা প্রস্তাব এসেছিল না সিসিটিভি? সবাই কিন্তু সব দল কিন্তু ঐক্যমত্য হইল সিসিটিভি স্থাপন করা হবে। হঠাৎ করে নির্বাচন কমিশন ইউনিল্যাটারি ডিসিশন নিল যে সিসিটিভি দেওয়া হবে না। এইটা কার সাথে? এখানে স্টেক হোল্ডাররা কারা? আমরা স্টেক হোল্ডার না? আমাদের কারোর সাথে তো আলোচনা করা হয় না যে সিসিটিভি থাকবে না। সিসিটিভি কেন থাকবে না? কারণ এই চুরিগুলা যেন ধরা না যায়, এই চুরিগুলার যেন রেকর্ড না রাখা যায়। কিন্তু ওনারা জানেন না চুরির রেকর্ড কোথাও না কোথাও থাকে। চুরির রেকর্ড, হাসিনা চুরির রেকর্ড 10 বছর, 5 বছর, 20 বছর পরে হইলেও বের হয়েছে না। সুতরাং চুরি করে ইলেকশন আপনারা পার পাইতে পারবেন না, এবং প্রত্যেকটা নাগরিককে চুরি ধরার জন্য দাঁড়ায় যেতে হবে। আপনাদের নেতা আপনারা সিলেক্ট করবেন, এইখানে আমলারা নেতা সিলেক্ট করবে না। আপনার যাকে খুশি তাকে আপনি ভোট দিবেন, আপনার নেতা আপনার ভোটে আসবে, সেই ব্যবস্থাটা রাখবেন। এই যে দেখছি মানে এই যে 16 বছর 17 বছর ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে না, এইটা আমলাদের অফিসারদের একদম মানে হাড্ডিতে জিনে ঢুকে গিয়েছে। সো তারা মনে করছে ইলেকশন আসলেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হইতে হবে। এবং তাদের মধ্যে আরেকটা ব্যাপার আছে, সূর্যমুখী ইফেক্ট বলে এটাকে, মানে রোদ যেদিকে মুখটা সেদিকে। এখন রোদ হলো একটা বড় দলের দিকে আছে, সবাই না বললেও মুখটা ওদিকে ফিরিয়ে নিয়েছে। এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনারা যারা ইলেকশন নিউজ কভার করেন তারা যদি একটু খেয়াল করে দেখবেন, এই বড় দলের প্রার্থীদের সাথে দুটো করে ডামি প্রার্থী আছে। কেন ডামি প্রার্থী আছে? এইটা হলো তাদের একটা এজেন্ডা হলো 9টা এজেন্ট 1টা ঘন্টা ইলেকশন ঠান্ডা। সেটা কিভাবে? লাঞ্চের পরে যদি 1টা ঘন্টা পাওয়া যায়, তাদের 3টে এজেন্ট আর 2 ডামি প্রার্থীর 6টা এজেন্ট মিলে আপনার ভোটের বাক্স ভরবে। এই রকম
মানে যে জিতবে, যার একটা আসনে বোঝা যাচ্ছে সার্ভেতে যে উনি জিতবে নর্মাল ওয়েতে, তারও এই কনফিডেন্সটা নাই যে উনি ফেয়ার ইলেকশন করবে, তিনিও এই রকম গেমের পার্ট হচ্ছেন। কেন হচ্ছেন? তাদেরকে এনকারেজ করা হচ্ছে। আরেকটা কেন হচ্ছেন? কারণ আমাদের ব্যর্থতা, আমরা গণ অভ্যুত্থানের পরে কোনো আমলা, কোনো অফিসার, কোনো এই সরকারি যারা গোয়েন্দা বিভাগে ছিল, যারা এই ফ্যাসিবাদকে এতদিন বাঁচতে সহায়তা করেছে, যারা এই ফ্যাসিবাদকে অক্সিজেন দিয়েছে, তাদের কাউকে আমরা সরাইতে পারি নাই। তো এই ফ্যাসিবাদে যারা আছে তারা চিন্তা কি করছে, আমি তো বড় চোর, ওরা যদি ছোট্ট একটু চুরি করাই দিতে পারি তাহলে আমি আর ও তো সমান চোর হয়ে যাব, তাহলে আমার আর ধরবে কি, আমার আর বিচার কে করবে, তাই তো এইটাই চিন্তা করছে। যার কারণে আপনি যেই বড় দলটা একটা ফেয়ার ইলেকশন হলে হয়তো ফেয়ারলি বাংলাদেশে একটা ভালো নাম্বার অফ সিট নিয়ে সরকার গঠন করবে, তাদের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে যে ভাই আপনি অন্যটা বাদ দেন, নিজের সিট সিকিউর করেন। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমরা 2014 সালের মতো একটা ইলেকশন দেখতে যাচ্ছি, যেখানে দিন শেষে দেখা যাবে যে উপরে যে আছে সে যদি বলেও যে ভাই কিছু সিট ছেড়ে টেড়ে দিয়েন যেন দেখতে মনে হয় যে এটা একটা ফেয়ার ইলেকশন হয়েছে, কিন্তু আপনারা দেখবেন 300 আসনের মধ্যে 290 আসন পেয়ে বসে আছে, কারণ সবাই তারটা জিততে চায়। তো এই রকম একটা ইলেকশন যখন আমরা চোখের সামনে দেখছি, তখন আমরা যারা যেসব প্রার্থীরা যাদের পেশি এবং টাকা শক্তি নেই, তারা কি করব? তারা কি করব জানেন? তারা হলো আমরা আমাদের ভোটারদের কাছে বলবো যে আমার কোনো পোলিং এজেন্ট থাকবে না, আমার কোনো গুন্ডা থাকবে না, আমার কোনো পান্ডা থাকবে না, আমার ভোট পাহারা দেওয়ার দায়িত্ব আমার ভোটারদের। আমি তাদের জনগণের হাতে ছেড়ে দিলাম, কারণ জনগণ এই এত রক্ত দিয়ে এই রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর হইতে দিবে না। দিবে না। আমরা চাই না যে আর কোনো প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা দেখি। এইটা আমাদের অস্থিমজ্জার মধ্যে ঢুকে গেছে, কিন্তু আমরা নতুন জেনারেশন তো চোর না, সুতরাং কারো চুরিতেও আমরা থাকবো না, কারো চুরি আমরা হইতে দিব না। এটাকে ঠেকাতে পারবে একমাত্র আমাদের সাবধানতা এবং আমাদের অ্যাওয়ারনেস। আমাদের ইয়াং জেনারেশনকে অ্যাওয়্যার থাকতে হবে, তাদেরকে বুঝতে হবে কখন কি হচ্ছে। ইলেকশনের দিন খুব অ্যাওয়্যার থাকতে হবে। আমরা আই হেট পলিটিক্স জেনারেশন থেকে যে জেনারেশনকে বের করে এনেছি এই 24-এর মাধ্যমে, তাদেরকে এঙ্গেজ করতে হবে, তাদের সবাইকে নিয়ে ভোট প্ল্যানিং করতে হবে। এবং ভোটের দিন তার আগে কয়েকদিন আপনারা একটু খেয়াল করবেন, টাকা কিন্তু বাতাসে উড়ে। এইবার এই টাকাটা বাতাসে উড়ানো বন্ধ করতে হবে। আমাদের ইলেকশন কমিশন যে ইসি, উনি একটা দলের প্রধানকে রিকোয়েস্ট করেন যে আপনি আপনার সফর করেন না, অথচ কি হওয়া উচিত ছিল, ইলেকশন কমিশন নির্দেশনা দিবে যে এইটা আপনি সফর করলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়, সুতরাং আপনি এটা করতে পারেন না। এটা তো রিকোয়েস্ট করার কিছু না, রিকোয়েস্ট করার কিছু আছে? তো এত মেরুদণ্ডহীন ইলেকশন কমিশন, এই যে আমরা যে কথাটা বলছি যে ভোটার বাক্স পূরণ করা হবে, এইটা ঠেকাইতে কিসের ব্যবস্থা হয়েছিল? এটা প্রস্তাব এসেছিল না সিসিটিভি? সবাই কিন্তু সব দল কিন্তু ঐক্যমত্য হইলো সিসিটিভি স্থাপন করা হবে। হঠাৎ করে নির্বাচন কমিশন ইউনিল্যাটারি ডিসিশন নিল যে সিসিটিভি দেওয়া হবে না। এইটা কার সাথে? এখানে স্টেক হোল্ডাররা কারা? আমরা স্টেক হোল্ডার না? আমাদের কারোর সাথে তো আলোচনা করা হয় না যে সিসিটিভি থাকবে না। সিসিটিভি কেন থাকবে না? কারণ এই চুরিগুলো যেন ধরা না যায়, এই চুরিগুলোর যেন রেকর্ড না রাখা যায়। কিন্তু ওনারা জানেন না চুরির রেকর্ড কোথাও না কোথাও থাকে। চুরির রেকর্ড, হাসিনা চুরির রেকর্ড 10 বছর, 5 বছর, 20 বছর পরে হইলেও বেরোইছে না। সুতরাং চুরি করে ইলেকশন আপনারা পার পাইতে পারবেন না, এবং প্রত্যেকটা নাগরিককে চুরি ধরার জন্য দাঁড়ায় যেতে হবে। আপনাদের নেতা আপনারা সিলেক্ট করবেন, এইখানে আমলারা নেতা সিলেক্ট করবে না। আপনার যাকে খুশি তাকে আপনি ভোট দিবেন, আপনার নেতা আপনার ভোটে আসবে, সেই ব্যবস্থাটা রাখবেন। জি, ধন্যবাদ।